মমতা ব্যানার্জিকে 20,000 ভোটে হারাবে। প্রথম কথা হচ্ছে বিজেপি পার্টিটা বাংলায় থাকবে কিনা সেটা আগে ভাবুক। মানুষকে, হিন্দু বাঙালিকে, মতুয়া সম্প্রদায়কে হিন্দুত্ববাদের নাম করে, হিন্দুত্ববাদের টোপ দিয়ে যে বাংলায় অরাজকতা এবং যে হিন্দুদের ওপর অত্যাচারিত করেছে শুভেন্দু অধিকারীর দল বিজেপি, তার এসআইআরের নাম করে তার ইঞ্চিতে ইঞ্চিতে শোধ বাংলার মানুষ নেবে। এসআইআরে যে হয়রানি হয়েছে নির্বাচন কমিশন তথা নির্যাতন কমিশন, তারা দিনের পর দিন জ্ঞানেশ কুমার ঘুম থেকে উঠে একটার পর ডকুমেন্টস পাল্টে গেছে। মানুষকে এসআইআরে হিয়ারিংয়ের নাম করে যে হয়রানি দেখেছে মানুষ, মৃত্যুশয্যায় 80 বছরের ঊর্ধ্বে, 100 বছরের ঊর্ধ্বে বৃদ্ধা, তাদেরকে পর্যন্ত হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই হিন্দু বাঙালিদেরকে এই অত্যাচার, এই হয়রানি বাংলার মানুষ এর ইঞ্চিতে ইঞ্চিতে 2000। প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি তারা বাংলা ও বাঙালিকে দিনের পর দিন একটা না একটা প্রোপাগান্ডা ছড়িয়ে একটা না একটা মিথ্যা কথা বলে যাবে, মানুষকে বিভ্রান্তি করে যাবে। কেন্দ্রে যে ক্ষমতা আছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তাদের ব্যক্তিগত ভোটের জন্য অ্যাজ এ ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে যাবে। এইটা হচ্ছে তাদের আদর্শ। বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মাধ্যম দিয়ে বিরোধী দলনেতা সে দাবি করে, বা বাংলার বিরোধী দলনেতা সে হচ্ছে এসআইআর শুরুর প্রথমে বলেছিল নাকি 2 কোটি রোহিঙ্গা বাংলা থেকে বাদ যাবে। আমরা দেখতে পাচ্ছি 2 কোটি কেন, 100 জন রোহিঙ্গাও মনে হয় বাংলায় খুঁজে পাওয়া যায়নি। এই হচ্ছে বিজেপি এবং এই হচ্ছে বিরোধী দলনেতার কমিটমেন্ট বা স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড। সে বাংলায় 2 কোটি রোহিঙ্গা দেখতে পাচ্ছে। 2 কোটি রোহিঙ্গা তাড়াতে গিয়ে তারা দেখতে পাচ্ছে 100-র মধ্যে 80 থেকে 90% হিন্দু বাঙালি অত্যাচারিত হয়েছে। হিন্দু বাঙালি এবং মতুয়াদেরকে যে প্রতিশ্রুতি ওরা দিয়েছিল নিঃশর্ত নাগরিকত্বের, সেই প্রতিশ্রুতি থেকে তারা পেছনে পা দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই হচ্ছে বিজেপির আসল রূপ। আর বিজেপি যে বলছে যে মমতা ব্যানার্জিকে 20,000 ভোটে হারাবে, প্রথম কথা হচ্ছে বিজেপি পার্টিটা বাংলায় থাকবে কিনা সেটা আগে ভাবুক। মানুষকে, হিন্দু বাঙালিকে, মতুয়া সম্প্রদায়কে হিন্দুত্ববাদের নাম করে, হিন্দুত্ববাদের টোপ দিয়ে যে বাংলায় অরাজকতা এবং যে হিন্দুদের ওপর অত্যাচারিত করেছে শুভেন্দু অধিকারীর দল বিজেপি, তার এসআইআরের নাম করে তার ইঞ্চিতে ইঞ্চিতে শোধ বাংলার মানুষ নেবে। এসআইআরে যে হয়রানি হয়েছে নির্বাচন কমিশন তথা নির্যাতন কমিশন, তারা দিনের পর দিন জ্ঞানেশ কুমার ঘুম থেকে উঠে একটার পর ডকুমেন্টস পাল্টে গেছে। মানুষকে এসআইআরে হিয়ারিংয়ের নাম করে যে হয়রানি দেখেছে মানুষ, মৃত্যুশয্যায় 80 বছরের ঊর্ধ্বে, 100 বছরের ঊর্ধ্বে বৃদ্ধা, তাদেরকে পর্যন্ত হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই হিন্দু বাঙালিদেরকে এই অত্যাচার, এই হয়রানি বাংলার মানুষ এর ইঞ্চিতে ইঞ্চিতে 2026-এর ভোটে জবাব দেবে। আর মমতা ব্যানার্জিকে বাংলায় হারাবার কথা ভাবছে 20,000 ভোটে। বিজেপি সম্পূর্ণরূপে 2026-এ বাংলা থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। আর এই 2026-এর ভোটের লড়াইটা হচ্ছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয়। এই 2026-এর ভোটটা হবে বাঙালির সাথে বিজেপির। এই 2026-এর ভোটটা হবে বাংলার সংস্কৃতির সাথে বিজেপির। এই 2026-এর ভোটটা হবে বাংলাপ্রেমী মানুষ বাঙালির সাথে বিজেপির। আর এই বাঙালির সাথে বিজেপির লড়াইয়ের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী। তিনি এই বাংলার এই এসআইআরের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবেন। আর বাংলা থেকে বিজেপি সম্পূর্ণরূপে 2026-এ নাস্তানাবুদ হয়ে যাবে। সুকান্ত মজুমদার বলছেন যে মমতাকে হটাতে গেলে ভালো কংগ্রেসীদের আহ্বান করুন। প্রথম কথা হচ্ছে ওরা জেনে গেছে যে বিজেপি হিন্দুত্ববাদের প্রোপাগান্ডা বলুন বা সাম্প্রদায়িকতা, এই ধরনের এসআইআর করে কোনোভাবেই ওরা বাংলার বাঙালিকে, বাংলার মানুষকে নিজেদের দিকে নিতে পারবে না। কারণ বাংলার মানুষ আজীবনকাল আমরা ধর্মনিরপেক্ষ ছিলাম, সেকুলার ছিলাম। ওরা ধর্মের রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করেছিল। ওরা বুঝে গেছে বিজেপি হচ্ছে একটা গাধাদের দল, গর্ধবদের দল। সেইখানে ওরা কোনোদিনই বাংলার মানুষের, বাংলার সংস্কৃতি, বাংলার সাইকোলজি কোনোদিনই ওরা বুঝতে পারবে না। বাংলার মানুষের চাহিদা কোনোদিনই ওরা বুঝতে পারবে না। ওরা কোনোদিন বাঙালিরই হতে পারবে না। তাই এখন কিছু না পেয়ে তারা পুরনো কংগ্রেসীদের আহ্বান করবে। পুরনো কংগ্রেসই কেন, এই লড়াইটা হচ্ছে সম্পূর্ণ বিজেপির সাথে বাংলার মানুষের। ওরা আগে সেটা ভেবে দেখুক যে এই বাঙালি হবে, সে বাঙালি কোনোদিন বিজেপি হতে পারে না, আর বিজেপি কোনোদিন বাঙালি হতে পারবে না। ওরা পুরনো কংগ্রেসই আনুক, ছাঁটাই মাল আনুক, বা সিপিএম থেকে ছাঁটাই আনুক, যেখান থেকে যা পারে করে নিক।
বাংলাকে নেতৃত্ব দেবে আগামী 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই বাংলা 2026-এর ভোটে বিজেপি সম্পূর্ণরূপে বাংলা থেকে নাস্তানাবুদ হবে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দালাল, ইলেকশন কমিশনকে ব্যবহার করে, জ্ঞানেশ কুমারকে ব্যবহার করে ওরা যত ক্ষমতা আছে ইডি সিবিআইকে লাগিয়ে দিক, ওরা বাংলা থেকে বাঙালিকে, বাংলার আদর্শকে, বাংলার সংস্কৃতিকে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না। শুভেন্দু অধিকারী বলছেন যেখানে তিনি সভা মঞ্চ করছেন সেখানে পুলিশকে বারবার মুখ্যমন্ত্রী ফোন করছেন, ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? এইগুলো হচ্ছে না গল্প। মুখ্যমন্ত্রীরা খেয়ে দে কাজ নেই। প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর এখন মিটিং মিছিলে লোক হচ্ছে মানে 500 লোক হয় কিনা তারও সন্দেহ আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় মিটিংয়ে আর্ধেক গাড়ি ঘুরিয়ে চলে এসছেন, কারণ মিটিংয়ে লোকই হচ্ছে না। এই সব বাস্তবকে উপেক্ষা করার জন্য উনি বলছেন মমতা ব্যানার্জি পুলিশ পাঠাচ্ছে। আরে পুলিশটা পাঠাচ্ছে বাংলার জনগণ যাতে শুভেন্দু অধিকারীকে রামধোলাই না দেয়। শুভেন্দু অধিকারীকে বাংলার জনগণের থেকে বাঁচার জন্য পুলিশ প্রশাসন হচ্ছে শুভেন্দু অধিকারীকে রক্ষা করছে। কারণ উনি যেভাবে হচ্ছে বাংলার মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতা চালিয়ে রেখেছেন, বাংলায় বাঙালিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন। এখন হিন্দু মুসলমান মতুয়া সমাজ উভয় সবাই মিলে একত্রিত হয়ে হচ্ছে শুভেন্দু অধিকারী যাতে রামধোলাই না দেয়, পুলিশ প্রশাসন সেই জন্য হচ্ছে বাঁচানোর জন্য ওনাকে প্রোটেকশন দেয়। পুলিশ প্রশাসন এই জন্য প্রোটেকশন দেয় না যে উনি কিছু করবেন, ওনাকে বাঁচানোর জন্য পুলিশ ফোর্স প্রোটেকশনটা দেয়।